আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। মেঘলা নুরবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার কলিজা ভুনার রেসিপি। কলিজা ভুনার জন্য আমি গরুর কলিজা নিয়েছি 1 কেজি। আজকের রেসিপিতে অনেকগুলো টিপস রয়েছে। প্রথমেই একটি প্যানে পানি ফুটিয়ে তার মধ্যে আমি গরুর কলিজাগুলো দিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। এভাবে প্রসেসিং করলে কলিজা থেকে একটি আষ্টে গন্ধ আসে, সেই গন্ধটা আর আসবে না। কলিজাটাকে মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিব। হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি কলিজার মধ্যে 1 চা চামচ। হলুদ গুঁড়োটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে সেদ্ধ করলে কলিজার মধ্যে আর কাঁচা রক্তগুলো থাকবে না। একটু বেশি পানি দিয়ে সেদ্ধ করে নিব আরও 5 মিনিট। কলিজাটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ঠান্ডা পানি দিয়ে কলিজাটাকে খুব ভালো করে ধুয়ে নিব। কলিজা ভুনার জন্য প্যানে তেল দিয়ে নিচ্ছি 1/2 কাপ, তেজপাতা দিয়ে নিচ্ছি 2 পিস ও দারুচিনি দিয়ে নিচ্ছি 2 পিস, এলাচ 4 পিস, লবঙ্গ 6 পিস, পেঁয়াজ কুচি দিয়ে নিব 1 কাপ। পেঁয়াজটা নেড়েচেড়ে তেলের মধ্যে 3 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আদা রসুন বাটাটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি 3-4 মিনিট সময় নিয়ে কম আঁচে। আদা রসুনের গন্ধটা চলে গিয়েছে। এবারে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব 1 মিনিট সময় নিয়ে কম আঁচে। এবারে মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। এখন মশলাগুলোর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। আরও 1 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মাঝারি আঁচে। আগে থেকে কেটে ও ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে নিচ্ছি মশলার মধ্যে। মশলার সাথে কলিজাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কলিজাটাকে রান্না করব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কলিজাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কলিজার মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1.5 কাপ। পানির সাথে নেড়েচেড়ে কলিজাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কলিজাটাকে রান্না করব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালো করে কলিজাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। জ্বালানির জন্য একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি 1/2 কাপ। তেলটা গরম হলে আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি 2 পিস, রসুন কোয়া দিয়ে নিচ্ছি 4 পিস, আস্ত জিরে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। মশলাগুলো দিয়ে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে নিব 1/2 কাপ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। পেঁয়াজটা একদম ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি। ফোড়নটা কলিজার মধ্যে দিয়ে ফোড়নটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। 1 মিনিট সময় নিয়ে জাল করে নিচ্ছি। ফোড়নটা কলিজার মধ্যে দিয়ে নেড়েচেড়ে কলিজার সাথে মিশিয়ে নিব। ফোড়নটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। 1 মিনিট সময় নিয়ে জাল করে নিচ্ছি। কলিজার মধ্যে ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এখন কলিজার মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 4 পিস। কাঁচামরিচ দিয়ে কলিজাটাকে 1 মিনিট জাল করে নিব। তৈরি হয়ে গেল মজাদার গরুর কলিজা ভুনা। আপনারাও চাইলে পুরো ভিডিওটি ফলো করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই বাসায় বসে। এখন গরম গরম পরিবেশনের নিশ্চয়ই আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ও ফেসবুক পেজটি ফলো দিবেন
তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।